আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2025-এ আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সৃজনশীল প্রশ্নটির শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। আমাদের ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন। আমরা এই প্রশ্নটির উদ্দীপকে দেখতেছি দুইটা তথ্য দেওয়া আছে। প্রথমত বলা হয়েছে f of x equal to 3x minus 4 divided by 5x minus 8, এটা একটা ফাংশন। আরেকটা তথ্য s equal to x, y, একটা অন্যয় একটা ক্রমজোড় আমরা বলতে পারি। তো x, y একটা ক্রমজোড় দেওয়া, এখানে বলা হয়েছে x belongs to a, y belongs to a এবং y minus x equal to 1। অর্থাৎ আমরা যখন এই ক্রমজোড়টা লিখতে যাব, অন্যয়টা তৈরি করব, তখন প্রথমে বসবে x, এরপরে বসবে y। এবার আমাদেরকে বলতেছে x এর মানগুলো a এর ভিতর থেকে আসবে, y এর মানগুলো a এর ভিতর থেকে আসবে। x belongs to a, y belongs to a। x এর মানগুলো a এর ভিতর থেকে আসবে, y এর মানগুলো a এর ভিতর থেকে আসবে। এরপর আরেকটা শর্ত দেওয়া হয়েছে y minus x equal to 1, অর্থাৎ y থেকে x কে মাইনাস করলে 1 এর সমান হয়। এই তিনটা শর্তই মানতে হবে। x এর মান a এর ভিতর থেকে আসতে হবে, y এর মান a এর ভিতর থেকে আসতে হবে, y থেকে x কে মাইনাস করলে 1 এর সমান হতে হবে। তো এখন এই যে x এর মান, y এর মান a এর ভিতর থেকে আসবে, সেই a সম্পর্কে তো জানা দরকার। এখানে a এর মান দিয়ে দিছে a equal to -2, -1, 0, 1, 2, 3। ওকে, এবার ক নাম্বার প্রশ্ন f of -3 এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন f of 1/x² - 1 divided by f of 1/x² + 1 এর মান নির্ণয় করো। গ নাম্বার s অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। আমরা এখন সম্পূর্ণ অঙ্কটার সমাধান করব। তাহলে ক নাম্বার প্রশ্নের কাছে আমরা চলে যাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে f of -3 এর মান নির্ণয় করো, অর্থাৎ উদ্দীপকে তো f of x দেওয়া আছে, f of x। এখন আমাদেরকে বলছে f of -3, অর্থাৎ x এর জায়গায় -3 বসাই দিলেই অঙ্কটা শেষ। তাহলে আমরা এখন করে দেখাই। ইজি ম্যাথ বই থেকে আমরা এই অঙ্কগুলো সমাধান করতেছি। দেওয়া আছে f of x equal to 3x minus 4 divided by 5x minus 8, f of -3, x এর জায়গায় -3 আমরা বসাই দিব। x এর জায়গায় -3 বসাই দিলে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসছে 13/23। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর আমরা খ নাম্বার প্রশ্ন যাব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে f of 1/x² - 1 divided by f of 1/x² + 1 এইটার মান নির্ণয় করতে। উদ্দীপকে f of x দেওয়া আছে, আমরা f of x কে ব্যবহার করে f of 1/x² বের করব, সেখান থেকে -1 + 1 করলে রেজাল্ট বের হয়ে যাবে। অঙ্ক সহজ আছে। চলেন আমরা এবার খ নাম্বার অঙ্কের সমাধানে যাই। তো আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করতে গিয়ে f of x কে লিখলাম, এবার f of 1/x², অর্থাৎ x এর জায়গায় 1/x², x এর জায়গায় 1/x² বসাবো। তাহলে x এর জায়গায় 1/x² বসাবো। এবার ক্যালকুলেশন করলে 3/x² - 4, 5/x² - 8। পরের লাইনে গিয়ে আমরা লসাগু করে দিব। 3/x² - 4 এখানে লসাগু করা যায়, 3/x² - 4। আমরা 4 এর নিচে 1 আছে বলতে পারি। তাহলে x² আর 1 এর লসাগু x², x² এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করলে হয় 3, 1 x² এর মধ্যে x² বার যায়, সেটা দিয়ে লবকে গুণ করলে হয় 4x², অর্থাৎ 3 - 4x² ডিভাইড বাই x², সেটা আমরা এখানে আমাদের লিখে দিলাম। একই কাজ আমরা নিচেও করব, লসাগু করব। এর পরের লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে, এই যে মাঝখানে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টায়া গুণ, ভাগ চিহ্নকে উল্টায়া গুণ করলাম। তাহলে ভাগ চিহ্নের নিচে যেটা থাকবে তাকে উল্টায়া দিব, ভাগ চিহ্নের নিচে যেটা থাকবে তাকে উল্টাই দিব। যেহেতু ভাগকে উল্টায় গুণ করছি, তাহলে পরেরটা উল্টায় যাবে। x² কাটা, তাহলে থাকে 3 - 4x² ডিভাইডেড বাই 5 - 8x²। আমরা f of 1/x² এর রেজাল্ট বের করলাম, f of 1/x² এর রেজাল্ট বের করলাম। এবার আমাদেরকে যেই প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নতে বলা হয়েছে f of 1/x² - 1 ডিভাইডেড বাই f of 1/x² + 1 নির্ণয় করো। তাহলে এখন f of 1/x² এর রেজাল্টটা বসাই দিলাম -1, f of 1/x² এর রেজাল্টটা বসাই দিলাম +1। এবার আমরা যেই কাজটা করব, উপরেও লসাগু নিচেও লসাগু, একটু সবাই একটু খেয়াল করি। উপরের এই অংশটাকে আমরা লসাগু করে রেজাল্ট বের করব, এরপর
নিচের এই অংশটাকে লসাগু করে রেজাল্ট বের করব, একদম ইজি। আচ্ছা, উপরের এখানে যদি লসাগু করি আমরা জানি যে 1-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এখানের হর 5 - 8x স্কোয়ার, এখানের হর 1, তাহলে লসাগু হবে 5 - 8x স্কোয়ার। এই হর এই লসাগুর মধ্যে একবার যায়, হ্যাঁ একবার যায়, সেই এক দিয়ে লবকে গুণ 3 - 4x স্কোয়ার। এই 1 5 - 8x স্কোয়ারের মধ্যে 5 - 8x স্কোয়ার বার যায়, সেটি দিয়ে লবকে গুণ করব। খেয়াল রাখার বিষয় সামনে মাইনাস চিহ্ন আছে, খেয়াল রাখতে হবে সামনে মাইনাস চিহ্ন আছে। তো যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, আমি যখন 5 - 8x স্কোয়ার বসাইতে যাওয়ার সময় এই মাইনাসের সাথে কিন্তু সে দেখা করে যাবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন 5 - 8x স্কোয়ার এখানে বসাইতে যাব, এই মাইনাসের সাথে সে দেখা করবে এবং দেখা হয়ে দিকে সংঘর্ষ হয়ে যাবে। হ্যাঁ, সংঘর্ষ অর্থাৎ আমরা জানি যে এই যে 5-এর সামনে প্লাস চিহ্ন, কিন্তু এখানে কি আছে, এখানে প্লাস, কিন্তু এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে -5, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, ওই মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, উপরে লসাগু করা শেষ, একই সিস্টেমে নিচেও করব, নিচেও আমরা এখন লসাগু করে দিব। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ। এবার সামনের দিকে আগে যোগ বিয়োগ, আর বোঝানোর কিছু নাই, যোগ বিয়োগ। এবার উপরের অংশটাতে যোগ বিয়োগ করলে এটা দাঁড়ায়, নিচের অংশতে যোগ বিয়োগ করলে এটা দাঁড়ায়। আমরা পরবর্তী লাইনে গিয়ে এই যে ভাগ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই ভাগ চিহ্নর পরিবর্তে গুণ চিহ্ন দিব, অর্থাৎ ভাগকে উল্টাইয়া গুণ দিব। উপরের অংশটা লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাইয়া গুণ দিলাম, ভাগ চিহ্নের নিচে যেটা আছে সে উল্টাইয়া যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব, আমরা 4x স্কোয়ার - 2 সেখান থেকে 2 কমন নিতে পারি, 4x স্কোয়ার - 2 সেখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নেই, 2 দিয়ে ভাগ দেন, তাহলে 2x স্কোয়ার, 2 দিয়ে ভাগ দেন, তাহলে 1। এবার 8 - 12x স্কোয়ার এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, 8 - 12x স্কোয়ার এখান থেকে 4 কমন নিতে পারি, 4 দুগুণে 8, 3 × 4 = 12। ওকে, ঠিক আছে, 3x স্কোয়ার লিখলাম। এবার 5 - 8x স্কোয়ার, 5 - 8x স্কোয়ার কাটা গেল, 2 4-এর মধ্যে 2 বার যায়, তাহলে রেজাল্ট কী থাকে, উপরে থাকে 2x স্কোয়ার - 1, নিচে থাকে 2 × 2 - 3x স্কোয়ার। কেউ যদি চান যে স্যার আমি যদি নিচের এই অংশটাকে গুণ করে লিখে দিই, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6x স্কোয়ার, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমাদেরকে তারা যেই প্রশ্নটা করলো যে f(1/x স্কোয়ার - 1 ডিভাইডেড বাই f(1/x স্কোয়ার + 1) এটার রেজাল্ট বের করো, এটার রেজাল্ট বের হয়ে গিয়েছে 2x স্কোয়ার - 1 ডিভাইডেড বাই 2 × 2 - 3x স্কোয়ার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, একদম সহজ করে অঙ্কটা করা আছে। এবার আমরা গ নাম্বার প্রশ্নটাতে চলে যাব, ক খ শেষ, গ নাম্বারে যাই। গ নাম্বার প্রশ্নে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে এই যে এখানের মধ্যে এস নামের যে অন্যটা দেওয়া আছে, x, y একটা ক্রমজোড়, x এর উপাদান a এর ভিতর থেকে আসবে, y এর উপাদান a এর ভিতর থেকে আসবে, y - x = 1, এই সম্পর্কটাও মেনটেন করবে। আচ্ছা, a এর ভিতর থেকে আসবে, a এর ভিতর থেকে আসবে, এটা কোথায়, এখানে দেওয়া আছে a = -2 - 1 0 1 2 3। চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করতে যাই। গ নাম্বার যে প্রশ্নটা, প্রথমে আমরা উদ্দীপকের তথ্যটা লিখে নিলাম, a এর মানগুলো লিখে নিলাম। এবার s অন্যয়ের মধ্যে যেই সম্পর্ক দেওয়া ছিল y - x = 1 সেটা লিখলাম। আমরা সাধারণত y-কে একা রাখি, আমরা y-কে একা রাখি, তাহলে y-কে একা রেখে দিলাম। -x ওই সাইডে গেলে +x হয়ে যায়, তাহলে x + 1, এটা সুন্দর করে লিখলাম। -xটা এই সাইডে আসলে +x হবে, 1 + x, এটা সুন্দর করে লেখা যায় x + 1, তাহলে y = x + 1। এখন আমরা একের পর এক x এর মান বসাবো। x এর মান পাবো কোথায়, ওই যে a, বলাই তো আছে x এর মান a এর ভিতর থেকে আসবে, তাহলে আমরা x এর মান বসাবো, এই যে -2, a এর ভিতর থেকে -2 এনে x এর এখানে বসাবো, ক্যালকুলেশন করে রেজাল্ট বের হবে সেটা y এর মান। x এর মান এনে বসাবো, ক্যালকুলেশন করব, সেই রেজাল্টটা হবে y এর মান। চলেন আমরা একটা ছক তৈরি করি। ছক তৈরি করার পরে যেই কাজটা আমরা করব, প্রথমে আমাদেরকে এখানে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে x এর মান -2 এনে বসাইলাম। এবার -2 এখানে বসান, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মধ্যে x এর মানটা বসান -2, তাহলে -2 + 1 ক্যালকুলেশন করলে -1, এখানে তো হবে -1। এরপর -1 বসান, -1 + 1 তাহলে হয় 0, 0 বসাই তাহলে হবে 1, 1 বসাই তাহলে 2, 2 বসাই তাহলে 3, 3 বসাই তাহলে 4। ওকে,
তাহলে আমরা একের পর এক এক্সের মান বসাইলাম, ক্যালকুলেশন করার পরে ওয়াইয়ের মান আসলো। এখন যে বিষয়টা আমাদেরকে কিন্তু শর্ত দেওয়া ছিল, এক্সের মান যেমন এর ভিতর থেকে আসবে, ওয়াইয়ের মানকেও এর ভিতর থেকে আসতে হবে। এখন আমরা দেখব ওয়াইয়ের মান এর ভিতর থেকে আসছে কিনা। আমরা দেখতেছি ওয়াইয়ের মান -1 আসছে, -1 এখানে আছে, হ্যাঁ আছে। 0 1 2 3 4 নাই, 4, এই যে ওয়াইয়ের মান 4, এটা কিন্তু এর ভিতরে নাই, তার মানে এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা বলতে পারি 3,4, এই যে 3,4, এক্স এর মান 3, ওয়াইয়ের মান 4, 3,4 এটা এস এর অন্তর্ভুক্ত হইতে পারে না। কারণ এস এ থাকতে হলে যে শর্ত মানতে হবে ওইটা সেই শর্ত মানে নাই, তাহলে ওইটা বাদ। বাকিরা তো মানছে, -2 -1, -2, -1, -1, 0, 0,1, 1,2, 2,3 এরা শর্ত মানছে, এরা হবে এই এস এর অন্তর্ভুক্ত অন্বয় বা ক্রোমোজোর, এস এর অন্তর্ভুক্ত ক্রোমোজোর। এবার আমরা জানি যে প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। আমাদেরকে প্রশ্ন বলছে রেঞ্জ বের করো, তাহলে এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান, রেঞ্জ কোনটা? দ্বিতীয় উপাদান। তাইলে -1 0 1 2 3 এরা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ দ্বিতীয় উপাদান যারা, তাহলে রেঞ্জ এস, অর্থাৎ এস অন্বয়ের রেঞ্জ হলো -1 0 1 2 3। তাহলে আমরা রেঞ্জটাও বের করে ফেললাম। তাহলে আমাদের এখানের মধ্যে চট্টগ্রাম বোর্ড 2025 সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিল, আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করে ফেললাম।